নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024-এর এই যে ফেব্রুয়ারি মাস যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকারা প্রথম থেকে ছোটোর থেকে এরা কষ্ট করে কিন্তু বড় হতে হয়। কোনো সময় দেখা গেলো খুব ছোটোবেলায় মায়ের থেকে একটু সমস্যা, ডিটাচমেন্ট বা কোনো জায়গাগুলো এগুলো থাকে। কোনো ক্ষেত্রে তার জন্য এদের মন মানসিকতার জায়গাটা একটু কিন্তু ডিফার করে এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে বিশেষ করে এখন বর্তমানে শনির একটা 7.5 প্রভাব চলছে এবং তার কারণে মীন রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে কর্ম পরিবর্তন হয়ে গেছে, আর্থিক কষ্ট দেখা দিয়েছে। কোনো সময় বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেক সমস্যায় তারা জর্জরিত সমস্যার মধ্যে দিয়ে তাদের কিন্তু যেতে হচ্ছে। এটা শনির 7.5 প্রভাব তাদের ওপর রয়েছে। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টায় কিন্তু সফলতা দেয়, কিন্তু এদের মধ্যে অলসতাও তৈরি হয়ে গেছে বর্তমানে। কোনো ক্ষেত্রে দেখবেন যে এদের হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া এবং ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটা কিন্তু বড় রকমের সমস্যা মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যেটা মেনলি এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে কেয়ারফুলি না চললে আগামী দিনে বড় সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে তাদের দাম্পত্য জীবনের একটা অশান্তির জায়গা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু সমস্যার জায়গা রয়েছে। এই জায়গাগুলো নিজেকে সেইভাবে কেয়ারফুলি না চললে সমস্যা হবে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস যেটা বলবো যে মানসিক কষ্ট তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে এবং দেখবেন যে কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্য সমস্যা হচ্ছে এবং তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকবে। বাবার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন মীন রাশির জাতক জাতিকাদের। এই সময়টা কিন্তু বাবার শরীরের দিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন, না হয়তো কিন্তু সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। এইগুলো বললাম মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস। এবং মীন রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ কিছু পাবেন, জমানো অর্থ বা কোনো জায়গায় দিয়ে রেখেছেন বা কোনো জায়গা থেকে অর্থের জায়গাটা মোটামুটি এখন বর্তমানে ঠিক জায়গায় রয়েছে। ফেব্রুয়ারিতেও সেটা থাকবে, অর্থ মানে পাওয়ার ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে সেই জায়গাটা রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। কর্ম চেষ্টা করছেন নিজের মতো ভালো করে করার, কিন্তু সেই জায়গাটা পাচ্ছেন না। কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনাকে নেগলেক্ট করছে অনেকে, তাহলে সেই জায়গাটাও থাকবে। কোনো ক্ষেত্রে দেখবেন কর্মের জন্য আপনি যথেষ্ট চেষ্টা করছেন বা যেখানে আপনি কর্ম করছেন, যে অফিসে হোক বা যেখানেই কাজ করছেন, যার আন্ডারে কাজ করছেন, তাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু সেইটা মনোপুত হচ্ছে না, অর্থাৎ আপনার বসের মনোপুত সেই জায়গাটা করতে পারছেন না। এটা একটা সমস্যা, এটা একটা কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিন আর ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সতর্ক নিন, কারণ আপনার ক্ষেত্রে আপনার মন মানসিকতা বুদ্ধির ক্ষেত্রে একটু কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। মানে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ কিছু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বলবো যে মীন রাশির জাতক জাতিকারা যারা কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য চেষ্টা করুন, অবশ্যই কর্মের জায়গাটা ভালো রয়েছে। বিশেষ করে আপনি যে জিনিসটা পাবেন না, যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ কাউকে বলবেন না, তাতে কিন্তু সেই জায়গাটা হবে না, সেটা হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে। এবং এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের কোনো ডিটেকটিভ বা কোনো রকমের দেখা গেলো খুব গোপন কোনো কর্ম তারা চেষ্টা করলে পারে পাবেন। ডিটেকটিভ লাইন বা আইবি ডিপার্টমেন্ট রিলেটেড এই ধরনের কোনো কর্মের মধ্যে তারা ইনভলভ হতে পারেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকাদের যেটা আরেক যে জায়গা রয়েছে, যেটা পড়াশোনা যারা করছে, স্টুডেন্ট যারা, তাদের জন্য কিন্তু মনোযোগ অবশ্যই দিতে হবে, কারণ এই মুহূর্তে মানসিক চঞ্চলতা রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের দেখবেন যে অনেকে ঘুমের ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, কোনো কাজ দেখা গেলো খুব প্রথমের দিকে খুব চটজলদি হচ্ছে বা স্টার্টিংটা ভালো হচ্ছে, ফিনিশিং হচ্ছে না কোনো কাজের, সেটা কিন্তু হচ্ছে। সুতরাং স্টুডেন্টদেরকেও বলবো যে পড়াশোনায় এই মুহূর্তে ভীষণভাবে মনোযোগ দেওয়া উচিত। ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক্স কোনো জিনিসের প্রতি বেশি আসক্ত না হওয়া ভালো এবং তার সেই বিষয়ে বেশি নিজের সময়টা নষ্ট না করাটা ভালো। উপযুক্ত সময় সেটার জন্য দিলে ভালো হবে। এবং মীন রাশির জাতক জাতিকারা যারা
পড়াশোনায় রয়েছে, পড়াশোনার ক্ষেত্রেও বলবো মনোযোগ বেশি বৃদ্ধি করতে হবে এবং বন্ধু সঙ্গ, অসৎ বন্ধু সঙ্গে মিশে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। এবং তারা যদি চেষ্টা করে, মীন রাশির জাতক জাতিকারা বিশেষ করে পড়াশোনায় যদি চেষ্টা করে তাহলে ভালো ফল হবে আগামী দিনে, এবং সেটা অল্প পরিশ্রম করলেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে মীন রাশির। এবং আগামী যে ফেব্রুয়ারি মাস চলছে, সেটা যাদের পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10-এর বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, বা আগামী দিনে যে বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ ফলের জায়গা নেই, কিন্তু তাদেরকে চেষ্টা করতে হবে, অলসতা কম করতে হবে এবং করবো বলে এই জিনিসগুলোকে পেন্ডিং না ফেলে রাখা ভালো হবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু অলরেডি সমস্যা তৈরি হয়ে গেছে। কারোর তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিটাচমেন্ট পর্যন্ত হয়ে গেছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো ডিটাচমেন্ট এখনও হয়নি, কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বারংবার সমস্যা তৈরি করছে এবং কোনো সময় খুব ঝামেলাও তৈরি হয়ে যাচ্ছে। এটা চলতে থাকলে কিন্তু আগামী দিনে ফেব্রুয়ারি মাসের কিন্তু শেষের দিকে দেখবেন তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি কিন্তু এখানে ঢুকছে, তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি হয়ে যাবে এবং তার কারণে আপনার সম্পর্কটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এটার একটা ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথমেই বললাম মীন রাশির জাতক জাতিকাদের একটা সমস্যার ইঙ্গিত থাকেই, এবং এটাও কিন্তু এখন একটু বেশি হতে পারে, সেটা খুব কেয়ারফুলি চলুন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, সন্তান নেওয়ার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের কিছু শুভ কানেকশন রয়েছে এই সময়, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অর্থ খরচের জায়গাও রয়েছে সন্তান নেওয়ার ক্ষেত্রে, যেমন বললাম। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এটা ভালো একটা শুভ কানেকশন, বা লটারি প্রাপ্তির যোগও রয়েছে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর বিশেষ করে আপনার কিন্তু লাইফ পার্টনার কোনো অসৎ সঙ্গে মিশতে পারে, সেক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি না থাকলে পরে আগামী দিনে তার অনেক ধরনের শারীরিক সমস্যার কিন্তু ইঙ্গিত রয়েছে। খুব কেয়ারফুলি এই জায়গাগুলো চলবেন, এবং কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই বারবার বলি ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের শত্রু থাকবে, এবং শত্রু আপনার দেখবেন যে রিলেটিভ সোর্স থেকে শত্রুতা তৈরি হবে, রিলেটিভ এবং শ্বশুরবাড়ি দেখবেন যে অনেক ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকা তাদের সহযোগিতা পাবেন না, এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু তার একটা ইঙ্গিত রয়েছে, হঠাৎ করে যে কাজটা করলেন না তার দায়ভার চাপিয়ে দিয়ে আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, এই জায়গাটাও কিন্তু ঠিক করে চলবেন এবং খাওয়া দাওয়া রেস্ট্রিকশন নেবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে, কারণ থার্ড হাউজে বৃহস্পতি এটা রাশির অধিপতি, সেক্ষেত্রে থার্ড হাউজের কানেকশন আপনার বিশেষ করে দেবত্ব স্থানে ভ্রমণের দিকে বেশি নিয়ে যাবে, স্পিরিচুয়াল কানেকশন আপনার বেশি পাবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিছু শোধন হবে। অর্থাৎ আপনি দেখবেন যে আমরা অনেক মন্ত্র উচ্চারণ করি যেটা আমাদের আত্মাকে শোধন করার জন্য, সেই জায়গাগুলো কিন্তু আপনি করতে পারেন, এবং এর জন্য আপনার যেটা ফেব্রুয়ারি মাসে করবেন সেটা আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং তাছাড়াও প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর আপনি যেটা করবেন, হলুদ, কাঁচা হলুদ, প্রত্যেক দিন স্নান করার ঠিক আগে কাঁচা হলুদকে পেস্ট করবেন এবং বডি অয়েলের সঙ্গে মিশিয়ে সেটা আপনি আপনার বডিতে কিন্তু লাগাবেন, এবং তারপরে শ্যাম্পু করে বা সাবান দিয়ে সেটাকে ধুয়ে নেবেন। এটা প্রত্যেক দিন যদি করতে পারেন দেখবেন যে আপনার মধ্যে যে অলসতার জায়গাটা রয়েছে সেটা অনেক গুণ কেটে যাবে। এবং বারবার বলে থাকি শনির সাড়ে সাথী, শনির দায়া, শনির দশা অন্তর্দশা আমাদের জীবনকে কিন্তু অনেকভাবে প্রভাবিত করে যদি শনি গ্রহটা আপনার জন্মছকে খারাপ জায়গা থাকে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আমাদের জন্মছকে বেশ কিছু কানেকশান থাকে যেটা মাঙ্গলিক দোষ বৈবাহিক জীবনটাকে ডিস্টার্ব জায়গা তৈরি করে। বৈধব্য যোগ আপনার জীবনে আপনার বিবাহের ক্ষেত্রে বারংবার অর্থাৎ একাধিক বিবাহের যোগ তৈরি করে দেয়। আবার আপনার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে দেখা গেল যে আপনার গ্রহণ দোষ আছে, এবং সেই গ্রহণ দোষের কারণে আপনি মানুষের জন্য করছেন, কিন্তু আপনি তার কারণে যে আপনার যতটা উন্নতি হওয়ার যোগ বা উন্নতি হওয়ার জায়গা রয়েছে সেটা হয় না। অর্থাৎ আপনার জীবনে আপনি নিজের জন্য কিছু করতে পারেন না, অন্যের জন্য বেশি ভালো ফল করে দেন। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন অনেক হওয়া কাজে যাদের বাধা হয়
তাদের ক্ষেত্রেও বলবো গ্রহগত কানেকশান। সেই জন্য বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়। আবার কখনো কখনো শত্রুতার কারণে আপনাকে দেখা যাচ্ছে শারীরিক অক্ষমতার জায়গা তৈরি করে দিতে পারে। শত্রুতার কারণে আপনার কর্মটাকে বন্ধন করে রাখতে পারে। শত্রুতার কারণে আপনার বিবাহটাকে বন্ধন করে রাখতে পারে। শত্রুতার কারণে আপনার বৈবাহিক জীবনটাকে দুর্বিষহময় করে দিতে পারে। সেই জন্য এগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। তাহলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী সেই চেম্বারে এসে যোগাযোগ করবেন। আর যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, কারণ এটা ফেব্রুয়ারিতেই শেষ হবে এবং এখনও বিগত দিনে দেওয়া হচ্ছে, এখনও দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত এই ধরনের বেসিক লাইফ হরোস্কোপ, একটা বইয়ের মতো। এবং এইটার মধ্যে কিন্তু অনেক বিষয় আপনার লেখা থাকবে। একটা স্টুডেন্ট সে বড় হচ্ছে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তার ভালো হবে, কোন দিকে তার চাকরির যোগ রয়েছে, কত বছর বয়সে চাকরি পেতে পারে, কোথায় বাধা আছে, বাধাটা কিভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো কিন্তু বিস্তারিত গাইডলাইন এর মধ্যে দেওয়া থাকে। অবশ্যই যারা আসছেন এটা অবশ্যই, যেহেতু বিনামূল্যে দেওয়া হচ্ছে, সংগ্রহ করে নিতে ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। কিন্তু যাওয়ার আগে আবার বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে পরবর্তী মাসের যে রাশিফলগুলো আলোচনা করব প্রত্যেকটা আপনার কিন্তু মোবাইলে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন। সেই জন্য আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। নমস্কার।